কয়েকদিন পর আজ ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখলাম কতগুলা শাক লাগাইছিলাম, সেগুলো অনেক সুন্দর হয়েছে। নিজের হাতে লাগানো জিনিসের মানে মজাটাই আলাদা। ভাবতেছি এখান থেকে কতগুলা শাক আজকে তুলে নেব, কিন্তু তুলতে ইচ্ছা করতেছিল না। এত সুন্দর লাগতেছিল। পাতাগুলো অনেক বড় বড় হয়েছে, সবগুলো একদম অনেক সবুজ। দেখতে এতটাই সুন্দর লাগতেছিল, মনে হইতেছিল না একটা পাতাও ছিঁড়ি। তারপরও ভাবলাম বৃষ্টির জন্য মানে কয়েক পাতাগুলো নষ্ট হয়ে যাইতেছে, কতগুলো মাটিতে একদম মিশে গেছে, ওখান থেকে তুলে নিয়ে আসছি। এর জন্য কয়েকগুলো না ছিঁড়ে দিলে আর নতুন করে তো পাতা আসবে না, আর নিচের পাতাগুলো নষ্ট হয়ে যাবে। তো অনেকগুলা শাকই হয়েছে, এত বড় বড় আর এত সবুজ, দেখতে এত ভাল লাগতেছিল। আমি এখানে ওরকম ভাবে কিছুই দিই না, সবজি টবজি পচা সার টার বানাই, ওইগুলা দিই, পানি টানি দিই। এমনি অন্য কিছুই দেই না, শুধু এই সবজি টবজি পচানো ওইগুলা দিয়ে দিয়ে এই গাছগুলা হইছে। তো অনেক সুন্দর। আজকে এই শাকগুলা নিয়ে আসছি, মানে সব ধরনের শাকই আছে এখানে। কিছু সরিষা শাক, কলমি শাক, তারপরে পুঁই শাক, আলু শাক, সবকিছু মিলায়। আর এখানে 5-7টা চাল কুমড়ার পাতা নিয়ে আসছি। চাল কুমড়া না, কি বলে এটাকে, মিষ্টি কুমড়ার পাতা। ওই চাল কুমড়া আর মিষ্টি কুমড়া প্রায় একই লাগে লাগে ভাজলে। তারপরে এখান থেকে শাকগুলো ভালো করে ধুয়ে পরের দিন ভাবতেছি রান্না করব, আজকে ভাজি করব। তো ভালো করে ধুয়ে নিলাম বৃষ্টির জন্য। এখানে আবার পাতাগুলা অনেক কাদা লাগেছিল। ধোয়া টোয়ার পরে অনেক সুন্দর করে তারপরে এগুলো কাটছি, কেটে নিছি। তো আসলে নিজের হাতে লাগানো কিংবা বাসায় কিছু লাগাইলে সেই জিনিস খাইতে মজাটাও আলাদা, আবার ভালোও লাগে। তো এখানে অনেক ধরনের শাকই আমি লাগাইছিলাম, কারণ এগুলা দেশে থেকে নিয়ে আসছিলাম। আমাদের এই যে দারোয়ান নিয়ে আসছিল ওই নোনতা শাক, এই সেই অনেক কিছুই। তো মোটামুটি অনেক ধরনের শাক হয়েছে। এবার ভাবতেছি আর কিনে খাওয়া লাগবে না, সত্যি কথা যেটা। কারণ এখানে যতটুকু শাক আছে, 2-1 দিন পর পরই তুলে আনলেও তারপরও শেষ হবে না, এই পরিমাণে শাক এখানে আছে। তো আমার গাছ লাগাইতে খুব ভাল লাগে। গাছের কাছে প্রত্যেকদিন বিকাল বেলা যাই, তো গেলে ওদের সাথে মনে হয় যে সময় কাটাতে আমার খুব ভাল লাগে। অনেক ধরনের গাছই আছে, প্রত্যেক বছরই লাগানো হয়। তারপর এইবার একটু বেশি করছি। মাঝখানে মাটি গুলা দিয়ে, বস্তা দিয়ে, তারপর আগে সবজি দিয়ে পচায় নিছি মাটিটা, তারপরে গাছ লাগাইছি এখানে। আর এখানে কতগুলা ঝিঙ্গা গাছ তুলে দিছি, আর এখানে মিষ্টি কুমড়া গাছগুলা। তো মাচায় উঠার পরে আবার অত বেশি বড় হইতেছে না, পাতাগুলো ছোট ছোটই হইতেছে। তো যাই হোক, কুমড়া ধরুক না ধরুক, কিন্তু পাতাগুলা খাইতে আমার কাছে অনেক মজা লাগে, ডালের বড়া খাইতে। তো এখানে একটা গাছ আবার বাতাসে, এত বাতাস ছাদে, বাতাসে হিলে পড়ে যায়। পরে প্রত্যেকটা গাছই আবার বাইধা বাইধা দিতে হয়, না বাইধা দিলে থাকে না। এই হলো গাছের অবস্থা। তো এটা আবার পরের দিনের ভিডিও ছিল। তো হঠাৎ গাছের দেখতে গেছি, তো এখানে যাওয়ার পরে দেখি বৃষ্টি আসতেছে। বৃষ্টি আসার আগ মুহূর্তে তো আকাশটা এমনিতেই অনেক সুন্দর লাগে। যদিও ঢাকা শহরের থেকে এগুলা গ্রামে দেখতে এই ধরনের দৃশ্যগুলা খুব ভালো লাগে। আর এখানে আমাদের 2টা পেঁপে গাছ ছিল। পেঁপে কয়েকদিন আগে অনেকগুলা পেঁপে হয়েছে, তো ওগুলা শেষ হয়ে যাওয়ার পর মাঝখানে অনেকদিন প্রায় মানে নতুন কোনো জালি আসে নাই। এখানে আবার আসছে, এখন আবার কয়েকটা করে আসছে। প্রথমগুলো অনেক বড় বড় হয়েছিল, তো এখনকার গুলা কেমন হবে জানি না, বুঝতে পারতেছি না। দেখা যাক কেমন হয়। এই আর কি, ছোট্ট একটু বাগান করি। তো ওদের সাথে বিকাল বেলা সময় কাটাতে খুবই ভাল লাগে।